হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে আমি প্রিয়াঙ্কা আজ এসেছি তোমাদের সামনে। তো তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। দেখো বন্ধুরা, সকাল থেকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কিন্তু সকাল থেকে ভালো লাগে না, বলো? একটু বিকেলবেলায় বৃষ্টি হলে ভালো হয়। আর আমাদের তো চাষিবাসী ফ্যামিলি, সকাল থেকে বৃষ্টি হলে না কাজেরও খুব গোলমাল হয়ে যায়। তো দেখো বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে আর কি করা যাবে, রান্না টান্না খাওয়া দাওয়া তো করতে হবে। অন্য কাজ বন্ধ থাকলেও খাওয়াটা তো আর বন্ধ করা যাবে না। তো এবার আমি আজ একটা জায়গায় যাব, আমরা হচ্ছে বিয়ে বাড়িতে। আজ হচ্ছে আমাদের ননদের বিয়ে হয়েছিল, তারই একটা রিসেপশন আছে, তো সেইখানেই যাব। তার জন্যে আজকে সকাল থেকে হালকা পাতলা কিছু খেয়ে নেব। তো দেখো সকালবেলায় করছি হচ্ছে আলু ভাজা, আর একটু করব হচ্ছে গোলা রুটি। রুটি করবো ভেবেছিলাম প্রথমে, তো আর ভালো লাগছে না, রাত জেগেছিলাম আগের দিনকে, তার জন্য একটু গোলা রুটি করে নেব। ওই গোলা রুটি, বাড়িতে তেমন কেউ নেই, আমরা তিনজনে আছি, আমি শ্বশুরমশাই আর হচ্ছে আমার হাজব্যান্ড, আর সবাই বিয়ে বাড়িতেই আছে। মা ওরা পরশু দিনকে গেছে, ওইখান থেকে আছে, এখনও আসেনি। তার জন্যে একটু আলু ভাজা করে নিলাম, আলু ভাজা নয় একটু চচ্চড়ি টাইপের করে নিলাম, মাখা মাখা টাইপের। তো এটা দিয়েই খাওয়া যাবে, আর কি করব বলো, হচ্ছে সিম্পলভাবেই করে নিলাম। আর একবারে রান্নাটাও করে নেব, সিম্পল রান্না করব তোমাদেরকে বলেছি। তো দেখো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো হচ্ছে একটু চুনো মাছ, মানে মৌরলা মাছ, সেটারই একটা একটা রেসিপি করবো, একটু ডাল করবো, একটু শাক করবো, আর কিছুই সেরকম করব না, কারণ বিয়ে বাড়িতে গেলে রিচ খাবার হবে। আগের দিন রাতেও রিচ খাওয়াই হয়েছে, মাটন চিকেন খাওয়া হয়েছে, এর জন্য একটু সিম্পল মেনু করে এবেলাটা খেয়ে নেব, খেয়ে তারপরে রাত্রে আবার রিচ খাবার খাওয়া যাবে। তো দেখো এখানে অনেকটাই মাছ এনেছে, সবটা করব না, তিনজনে খাবো, যতটা লাগবে করব, আর আধেকটা রেখে দেবো। কিন্তু আমি এটা কেটে ধুয়ে পরিষ্কার করেই একদম রাখবো। মৌরলা মাছ, ছোটো মাছ কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি উনুনে, প্রথমে ভাতটাকে বসিয়ে একটু আলু সেদ্ধ দিয়ে দেব। এই যে আলু সেদ্ধটা দিয়ে দিলাম, আর একটুই ডাল করব পাতলা করে, তার জন্য ডালটাও নিয়ে নিলাম। তো বাইরে বৃষ্টি হচ্ছে, আর কলতলায় গেলাম না, বেসিনেই সব ধুয়ে নিচ্ছি। এই যে আলু আর ডালটা একটু ভিজিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই আলুটা ধুয়ে ভাতে এবার দিয়ে দেব। ডালটাকে একটু ধুয়ে রাখলাম, তাহলে পাউডারগুলো বেরিয়ে যাবে। দিয়ে চলো আলুটা ভাতে দিয়ে দিই। এই যে ভাতটা এখনো ফোটেনি, এই বসানো হলো, তা আলুটা দিয়ে দিলাম ভাতে। আলুটা ডালের সঙ্গে সেদ্ধ দিলেও হতো, কিন্তু ভাতে দিলে একটু টেস্টটা বেশি হয়। আর এই যে ইন্ডাকশানে চাপিয়ে দিলাম শাকটা সেদ্ধ, এটা হচ্ছে লালতে শাক, একটু সেদ্ধ করে নিলে ভালো লাগে। আমি অন্য কোনো শাক সেদ্ধ করে নিই না, ডাইরেক্ট তেলের উপরেই দিয়ে দিই। আর এটা একটু সেদ্ধ করে নিলে না টেস্ট হয়, একটু লাল লালের ভাবটা আসে, আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ফোড়ন দিলে বেশ টেস্টি হয়। তারপরে চলো মাছগুলো বেশ বেছে নিই, ঘরের ভেতরে কাটছি বলে একটা চিকচিকির উপরে রেখে মাছের পোটাগুলো গেলে নিচ্ছি। আর আঁশগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম আগেই, খুব একটা আঁশ নেই, হালকা করে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে এই ঝুড়িটার মধ্যে একটু ঘষে দিলেই আঁশগুলো চলে যাবে। তো দেখো মাছের পেট থেকে সব তেলগুলো বের করে দিচ্ছি। মাছটা কিন্তু একদমই তেতো ছিল না, খুবই ভালো ছিল খেতে। অন্য মৌরলা মাছগুলো একটু তেতো তেতো হয়, কিন্তু এত টেস্টি ছিল মাছগুলো, কি বলবো, আমার তো শুরুতেই ভালো লাগছিল খেতে। তো মাছগুলোর পেট থেকে ইয়েগুলো বের করে নিই, তেলগুলো। আর তোমাদের কার কার বাড়িতে কী রান্না হচ্ছে বৃষ্টির দিনে বলো। হচ্ছে সকাল এখনও বৃষ্টিটা কমেনি, তবে আগের থেকে বৃষ্টির পরিমাপটা কমেনি হচ্ছে। আর কি বলবো, দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে একটু পরে, তো রান্নাটা করে নিই তারপরে দেখাচ্ছি। এই যে পেঁয়াজ আর লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। ডালটা কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, এই যে দেখো। তো সেদ্ধ করে নিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। কাগজি লেবু দিয়ে খাবো একটু, আমি মুসুরির ডাল পাতলা করে করে একটু কাগজি লেবু দিয়ে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে।
তো এই যে ভাতটা হয়েই এসেছে প্রায়, ভাতেরও ফ্যানটা ঝরিয়ে নেবো। আর এইদিকে এই যে মাছটা করব, ঝিঙে আলু দিয়ে রেডি করে নিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে। তারপরে চলো খেয়ে নিই। সকালের এখন বাজে সকাল 10:30 বা 11:15 মতন। তো সকালের খাওয়াটা খেয়ে নিয়ে যে গোলা রুটি করে নিয়েছিলাম তার ফাঁকেই তো দুটো নিয়ে নিয়েছি, নিয়ে আমি এখন খেয়ে নেব। এই যে মাছগুলো ভাজা চাপিয়ে দিয়েছি। ঝিঙে আলুটা প্রথমে আগে তেল দিয়ে ভেজে নিয়ে তারপরে মশলাটা দেব। এটা একদম মাখো মাখো টাইপের করব, রস রস টাইপের করব না। তো তারপরে ফাইনালি চলে এলাম একদম রাতে বিয়ে বাড়িতেই। দেখো এই যে দেখো চলে এসেছি আমরা বৃষ্টির মধ্যে, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছেই। আর কি করা যাবে, বৃষ্টি হলেও তো আসতে হবে। এই দেখো এখানে এসে একটু ফুচকা খেয়ে নিলাম, তারপরে এই যে বরের সঙ্গে ছবি তুলে নিলাম একটু, বর বউ দেখতে পাচ্ছ, ছবি তুলে নিলাম একটু। আগে ছবি ক্লিপ ছিল, সব দেখতে পাচ্ছি না আর, অনেক দিন আগেই ভিডিওটা করে রেখেছিলাম। তারপরে আমরা দুজনে মিলে একটু ঢং করে নিলাম। এই দেখো দুজনে একটু ঢং করে নিচ্ছে। এই যে পাশে পেছনে আছে আমার ননদিনী মিনি রানী। তো এখানে খাওয়ার এখানে চলে এসেছি, এখন রাত বাজে 11:15। আমরা এসেছি যখন তখনই বাজে 11:15। আর কি করব, সবাই এখানকার যা লোকজন ছিল সবাই বাড়ি চলে গেছে, শুধু আমরাই ছিলাম কন্যাযাত্রী যারা যারা এসেছিলো। এই বৃষ্টির মধ্যে কি করে আসবো বলো। তো আমরা তো আমাদের বাড়ি থেকে এসেছি, আমরা আলাদা গাড়িতে করে এসেছি। আর মানে আমরা দুজনে আর আমার ননদ, ওরা আমরা একটা আলাদা গাড়িতে করে এসেছি। তো দেখো এখানে মানে খুবই ভালো ডেকোরেশন করেছিল, কি আর করা যাবে বলো, বৃষ্টিতে আমরা আসতে পারিনি, আমাদের কপাল এটা। তো আজকে কি কি মেনু হয়েছে একটু দেখে নাও। এই দেখো কি কি মেনু হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আরও অনেক ভিডিওর ক্লিপ ছিল, সব আমার দোষে ডিলিট হয়ে গেছে, তাই যেইটুকুনি ছিল সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে একটা থালা দিয়ে দিল। তো আজকে যা যা হয়েছিল সব ভালো ভালোই খাবার হয়েছিল, সিম্পলের মধ্যে, কিন্তু সব কিছু কিন্তু অ্যাভেলেবেল ছিল। তুমি যা নেবে সব কিছু অ্যাভেলেবেল, মাটন চিকেন রাইস থেকে শুরু করে যা কিছু ছিল সব, মানে তুমি যতটা পরিমাণ খাবে তোমাকে ততটাই দেওয়া হবে। প্রথমে স্যালাড দিয়ে দিয়েছিল, তারপরে হচ্ছে একটা ভেজিটেবিল চপ, আর এই যে রাইস। তো রাইসের সঙ্গে ছিল চিলি চিকেন। চিলি চিকেনটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, খুবই একদম গ্রেভিটাও একদম টেস্ট হয়েছিল। তো রাইসটাই খেয়ে নিলাম। অনেকটা পরিমাণ রাইস দিয়ে দিয়েছে আমাকে, আমি মনে হচ্ছে সম্পূর্ণটা খেতে পারবো না। দেখো সম্পূর্ণটা খেতে পারবো না কি পারিনি, কারণ মাটন আছে, মাটন দিয়ে হচ্ছে আমার ভাত খেতে খুবই ভালো লাগে, এর জন্য না আমি একটু রাইস রেখে দিয়েছিলাম। একটু ভাত নেব, দেখো একটুখানি ভাত নিয়ে নিয়েছি 1 চামচ। তো ভাতও সম্পূর্ণটা শেষ করতে পারবো না, কিন্তু ডাল দিয়ে, যে দেখো এই ডাল আর পোস্ত দিয়ে ভাতটা আমাদের এইদিকে না পোস্ত করে, ডাল আর পোস্ত দিয়ে ভাতটা, কিন্তু এটা পনির পোস্ত করেছিল। এই যে হচ্ছে খুবই ভালো লাগে ডাল, মানে কাগজি দিয়ে ভাত খেতে আমার এতটাই ভালো লাগে কি বলবো। আর হচ্ছে পনিরের পিসগুলো খুব ভালো ছিল। তারপরে চলে এলো মাটন কিন্তু খুবই টেস্টি আর খুবই নরম হয়েছিল মাটনটা। আমি খুব একটা নিইনি, তো সবাই অনেকটা করেই খেয়েছে, আমি বেশি পরিমাণ খাইনি, অল্পই নিয়েছি। একটু কাগজি দিয়ে মাটনটা দিয়ে খেয়ে নেব। গ্রেভিটা দিয়ে তারপরেও আমাকে আবার 3 পিস মাটন, আর কি বলবো, জোর করে দিয়ে গিয়েছিল। আমি 2 পিস খেয়েছি, 1 পিস খেয়েছিলাম আর 2 পিস খাইনি। অতটা মাটন রাত্রিবেলায় খাওয়া ভালো নয়, তার জন্যই খাইনি। তারপরে দিয়েছিল চাটনি, পাঁপড়। চাটনি দিয়ে পাঁপড় দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। তো
তো দেখো চাটনি আর পাঁপড় দিয়ে খেয়ে নিচ্ছি মাখিয়ে, তারপরে দিয়ে দিয়েছিল একটা কালাকাঁদ সন্দেশ আর ছিল রসগোল্লা। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা নতুন আমার ভিডিওটি ওয়াচ করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা নোটিটি অল করে রেখো বন্ধুরা, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা এই দেখো সবথেকে টেস্টি টেস্টি আইসক্রিম। তো টাটা বন্ধুরা, তো সবাই ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। লাভ ইউ অল মাই ইউটিউব ফ্যামিলি। টাটা।